প্রথম পার্টে যেটা বলছি, দ্বিতীয় পার্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে তোমরা হচ্ছে ওই যে ছাদের উপর থাকবে, তো পুলিশ যখন আসবে, পুলিশ তো কাউকে না কাউকে ধরতে আসবে, কাউকে কাউকে না গুলি করতে আসবে, তো তোমরা আতশবাজি বা বোমা ছাদ থেকে ফালাবা নিচে, ঠিক আছে? পুলিশ ছত্রভঙ্গ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে আরেকটা কাজ করবা, আরেক দল বাহিনী রাখবা যারা কিনা মোটরসাইকেলের মানে অশ্বরোহী। তো অশ্বরোহী তো নাই, এখন মোটর বাহিনী আছে, মোটরসাইকেলে করে থাকবে। তো একজন মোটরসাইকেলে থাকবে, আরেকজন থাকবে মোটরসাইকেলের পিছনে। ওর কাজ হচ্ছে হয় দুইটা কাজ, যে মোটরসাইকেলের পিছনে থাকবে সে হয় বোম ফাটাবে, আর না হয় ধারালো অস্ত্র দিয়ে কোপাবে। নো বাঁশের লাঠি, অনলি কোপাকপি, অনলি ব্লেড, ঠিক আছে? নো বাঁশের লাঠি, অনলি ব্লেড কোপাইবা। পুলিশ ওই অবস্থাতে পুলিশ খারাপ। আমরা অনেক পুলিশে ভালো আছে জানি, ভালো মন্দ বুঝি না ভাই। পুলিশ যখন খুন করছিল আমাদেরকে, পুলিশ, বিজিবি, আর্মি, তারা কিন্তু কখনো জাজ করে নাই। তারা জাজ করে নাই এই মানুষটা ভালো না এই মানুষটা খারাপ, তারা জাজ করে নাই তারা শিশু বাচ্চা হত্যা করছে, তারা কোনো জাজ করে নাই শিশুটা কি নিষ্পাপ ছিল কি ছিল না। অতএব প্রতিশোধ নেওয়া লাগবে। একজন নিষ্পাপ পুলিশও যদি মরতে হবে, কোনো কথা নেই। তোমরা নির্দয় নির্বিচারে তোমরা আমাদের সন্তানদের মারতে পারো, তোমাদেরকে আমরা কেন মারবো না? সো এই কাজটা করবা। ঠিক একই জিনিসটা তোমরা ছাত্রলীগের ক্ষেত্রে করবা। ছাত্রলীগ দেখবা, ওই যে এখন দেখতেছি ছাত্রলীগ নাকি ঘরে ঘরে রেট দিতেছে। তো ভাই আমার কত হইল, ছাত্রলীগ যেখানে রেট দেখ না কে, ওই ঠিক একই অবস্থায় ছাদ থেকে তোমরা বোমা ফালাবা, ঠিক আছে? আতশবাতি, পটকা যা পাও, হ্যাঁ, তারাবাতি যা পাও ফুটাইবা ওগো মাথার উপরে, আস্তেই পালাইবা। আর ফাঁদ পাইতে রাখবা। ছাত্রলীগ তো তোমার 500-600 আইব না, আইব 5-6 জন। তোমরা প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে 10 জন কইরা, 5 জন কইরা এর বাসা ওর বাসায় ছড়ায় ছিটায় থাকবা। যখনই দেখবা যে ছাত্রলীগ রেড দিতাস, আস্তে আস্তে আইতে দিবা, বাসায় ঢুকতে দিবা, ঢুকার লগে লগে আটকে ফেলে দিবা। এমনি করে আটকাইয়া জিমনি করে ফেলাই দিবা। জিমনি করে মানে যেমনে পারো কেলানি দিবা। কেলানি দিয়া ইনফরমেশন সব বাইর করবা ওর কাছ থেকে, ঠিক আছে? যত ইনফরমেশন আছে সব বাইর করবা। এই গেল একটা প্লাস। যেহেতু ছাত্রলীগদের কাছ থেকে ইনফরমেশন বাইর করবা, প্রত্যেকটা ছাত্রলীগ কোথায় কোথায় থাকে, তাদের বাসা কোথায়, তারা কোন এলাকার মধ্যে থাকে, তারা মানে তোমাদের ওই যে মারামারি শেষে রাজপথে তোমাদেরকে খুনাখুনি শেষে তারপরে তারা কোথায় যায় উঠবে, তারা তো রেস্ট তো নেবে, খাওয়া দাওয়া করতে তো কোথাও না কোথাও যাবে। তো যখন যাবে তোমাদের উচিত হবে তাদের পিছনে গোয়েন্দা লাগাই দেওয়া। সে কোথায় যায়, তাদের ঠিকানা কোথায়, যে ছাত্রলীগের ভাই ভাইরা তারা থাকুক না কেন, তাদের বাসা অনুযায়ী ঠিকানা লাগাই দিবা। তারা যখনই বাসায় উঠবে তোমরাও তার পিছনে পিছনে চলে আসবা। দেখো, তারা যখন দলে থাকে তখন 100-200টা থাকে, দল থেকে যখন চলে আসে তখন 1-2জন হয়ে যায়। কিন্তু তোমরা হচ্ছে লক্ষ লক্ষ, কিন্তু তোমরা যদি দল ছাড়া হয়ে যাও তারপরও তোমরা 100-200 থাকবা, ঠিক আছে? 100 অঙ্কটা আমি হিসাব বলি, 100 ভার্সেস 1 লক্ষ, ঠিক আছে? বা 1000 ধরো, 1000 ধরো। তো 1000-এর থেকে যখন ভাগ হয়ে যায় তখন 10জন করে হতে পারে ভাগ হবে। আর 1 লক্ষ থেকে যখন ভাগ হবে তখন 1000 করে ভাগ হবে। আবার 10 জন থেকে 1 জনে ভাগ হবে। আবার ওই 1000 থেকে 100 জনে ভাগ হবে। তো তোমরা 100 জন মিলে ওর পিছনে পিছনে যাইবা, যায় ওর বাসা পর্যন্ত যায় ওরে ধইরা মানে ওইখানে গাড়াই দিবা, ওর বাসা যাবে। এইভাবে করে প্রত্যেকটা ছাত্রলীগের বাসায় গিয়ে ছাত্রলীগ মারবা, ঠিক আছে? তারা যেরকম তোমাদের বাসায় ঢুকে ঢুকে রেড দিতেছে, তোমাদের ধরে ধরে মারতেছে, প্রত্যেকটা ছাত্রলীগ প্রত্যেকটা পুলিশের বাসায় ঢুকে ঢুকে তাদের দরকার হইলে বুড়া মা হোক বুড়া পিতা হোক ঠ্যাঙ্গের নালি ভেঙে দিবা, ঠিক আছে? ওদেরকে যখন পিটাইবা
ওর বউরে পিটাইবা, ওর বাচ্চারে পিটাইবা, ও হুড়মুড় করে চলে আসবে বাসায়, তখন ওরে ধরতে পারবা। আই এম সরি টু সে, খুব খারাপ লাগতেছে। অনেকে বলবেন যে ভাই আপনি কি আসলে অশান্তি করতেছেন? আরে ভাই, অশান্তি করার কী জিনিস দেখলেন? আমার ভাইয়ের বুকের বুক গুলি চালাইছে, চিন্তা করছে ওইখানে ওই বাস্টারটা চিন্তা করছে ওই যে একটা ছেলের মাথার খুলি উড়াই দিচ্ছে, চিন্তা করছে একবার? এরও মা আছে, এরও বোন আছে, তখন মানবিকতা কই থাকে? তারা অমানুষ, তাদের সাথে অমানুষের মতো ব্যবহার করব। নো রেসপেক্ট, নো মার্সি। ঠিক আছে? তো এইভাবে করে তোমরা গেরিলা ওয়ারফেয়ার করো, আল্লাহ ভরসা। আর কামারের যে এটাকে কী বলে, ব্ল্যাকস্মিথের ওখানে গিয়ে ধারালো অস্ত্র বানাবা। ছাত্রলীগ যেরকম ধারালো অস্ত্র বানায়, তোমরাও ধারালো অস্ত্র বানাবা। লাঠির দিন শেষ, এখন কোপাকুপির দিন। ঠিক আছে? আর বোমা ফাটানোর দিন। এখন আমাদের গুলি আগে ছিল কি ইট পাথর, এখন গুলি হবে বোমা। আগে আমাদের অস্ত্র ছিল লাঠি, এখন হবে দা কুড়াল, ধারালো জিনিস। ঠিক আছে? এইটুকি খেলে আমি বলতেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই মোটর সাইকেলের উপর বসে আক্রমণ করবো। ঠিক আছে? মোটর সাইকেলের উপর বসে আক্রমণ করবে। একজন মোটর সাইকেল চালাবে, একজন বোমা মারবে এবং প্লাস প্লেট চালাবে। ঠিক আছে? একসাথে যখনই সুযোগ পাও, মানে ছত্রভঙ্গ হওয়ার সাথে সাথে আক্রমণ করবা। আমি আশা করি তোমাদের মাথায় আরও ব্রেন আছে, আরও ভালো ভালো আইডিয়া আছে। আর একটা লাস্ট আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে পানির সাথে কেরোসিন আছে না, কেরোসিন, ডিজেল, ওগুলো তোমরা জোগাড় করবা। এখন রাজপথে আন্দোলন হইতেছে, পুলিশ যদি মানুষের মুদি দোকানে ঢুকে ডাকাতি করতে পারে, মুদি দোকান থেকে জিনিসপাতি কিনে নিতে পারে, তো আমরা কেন কেরোসিনের দোকান বা ডিজেলের দোকানে ডাকাতি করতে পারবো না? অফকোর্স আমরা ডাকাতি করব, প্রয়োজন হলে যুদ্ধ শেষে তার পেমেন্ট করে দেব। ঠিক আছে? যুদ্ধ শেষে দরকার হয় আমরা সবাই টাকা চাঁদা উঠাইয়া যে পরিমাণ ডিজেল খরচ করছি, যে পরিমাণ কেরোসিন খরচ করছি, সেই দোকানদারকে আমরা পে করে দেব। বাট এখন আমরা সব কেড়ে নেব, ডিজেল, তারপরে পুরান মদ, তারপরে ইউরিন, এই সব কিছু একসাথে করে একটা ফসিল বানাতে পারো তোমরা। ওই ফসিলটা রাস্তার মধ্যে ঢেলে দিবা, যখন পুলিশের গাড়ি আসবে সঙ্গে সঙ্গে আগুন ধরাই দিবা। ওটা সহজে নিভবে না ভাইয়া। ঠিক আছে? অনেক আগুন নিভানো যায়, একমাত্র ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ছাড়া ওটা নিভাইতে পারবে না কেউ। ঠিক আছে? তো ওই ব্যবস্থা করে দিবা। রাস্তার মধ্যে পানির সাথে কেরোসিন মিশায়া, সাথে পুরান মদ আর ইউরিন অ্যাড করে এই ফসিলটা বানানো যায়। ওটা যদি তোমরা রাস্তার মধ্যে ঢেলে দাও এবং আগুন ধরে দাও, এটা অনেকক্ষণ জ্বলবে। ঠিক আছে? তো আশা করি বেস্ট অফ লাক তোমাদের জন্য, শুভকামনা রইল। আর শহীদের জন্য, যারা শহীদ হবা ইন ফিউচারে যারা শহীদ হবা, তোমাদের জন্য আল্লাহ জান্নাত যেন আগে থেকেই প্রস্তুত করে রাখে, এই দোয়া করি। আমিন। গাজী হয়ে ফিরে আসো। সালাম আলাইকুম।